আচ্ছা, আমরা কি জানি যে এরোপ্লেন যখন আকাশে উড়ে যায় তখন তার পাখার দুপাশের মধ্যে একটা ইএমএফ কিন্তু কন্টিনিউয়াসলি জেনারেট হয়। একদমই ঠিক শুনেছ, এই ধরনের ইএমএফকে আমরা মোশনাল ইএমএফ বলি। চলো তার মেকানিজমটা একটু দেখে নিই, কি করে কোত্থেকে সেই ইএমএফটা চলে আসে। দেখো, এই যে পাখা সেটা একটা মেটালিক বডি, আর সে যখন উড়ে যাচ্ছে আকাশে তখন কন্টিনিউয়াসলি আর্থের ভার্টিক্যাল ম্যাগনেটিক ফিল্ডকে সে কিন্তু কাট করে যাচ্ছে। একদমই তাই, যে ম্যাগনেটিক ফিল্ড আর সেই ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স তাকে কন্টিনিউয়াসলি সে কাট করছে, তার জন্য ওই ম্যাগনেটিক ফিল্ড এই মেটালিক বডিতে থাকা ফ্রি ইলেকট্রনদের ওপর একটা ফোর্স অ্যাপ্লাই করে, যেই ফোর্সের নাম আমরা সবাই জানি ম্যাগনেটিক লরেন্জ ফোর্স। আর সেই ম্যাগনেটিক লরেন্জ ফোর্সের জন্য সমস্ত ইলেকট্রন এক পাশে এসে জমা হয় ভাই, আর তাই নেগেটিভ চার্জ অ্যাকুমুলেট হওয়ার জন্য ও পাশে পজিটিভ চার্জ ডেভেলপ হয়, আর এই জন্য একটা পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, একটা পটেনশিয়াল ডিফারেন্স পাই আমরা। আর এইভাবে তৈরি হওয়া ইএমএফকেই আমরা বলছি মোশনাল ইএমএফ। আর এই রকম কেসগুলোতে তুমি মোশনাল ইএমএফকে একটা ইজি ফর্মুলার সাহায্যে বের করতে পারো, দ্যাট ইজ E = BLV। আমাদের সবার মনে রাখতে লাগবে, বি হচ্ছে ওই ম্যাগনেটিক ফিল্ড যাকে কাট করে এই কন্ডাক্টর মোশনে আছে, এল হচ্ছে যেই এন্ড দুটোর মাঝে তুমি ইএমএফ জেনারেট করতে চাইছো, আর ভি হচ্ছে ওই কন্ডাক্টরটার মোশনে যে ভ্যালোসিটি ইনভলভ হচ্ছিল। ঠিক আছে, এই ফর্মুলা ইউজ করে কিন্তু আমরা যে কোনো কেসের জন্য মোশনাল ইএমএফকে ফাইন্ড করতে পারি। ঠিক আছে, চলো।